বাঁদরগুলোকে দেখো শুধু কেমন লাফাচ্ছে। ও বাবা, এই 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 বাঁদর, আয় 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 আয়, গোপালের টাকে চাটি মেরে যায়। এ বাদর, আয় আয়। এই বাঁদর 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 বাঁদর, আরেকটু লাফা দেখি, লাফা, আরেকটু আরেকটু। কি মজা। একটু ধরাধরি খেলবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, যা বলেছো, খেললে মন্দ হয় না, বেশ ছোটাছুটিও হবে তাহলে। খবরদার না, দৌড়ি করবেন না, আপনি পারবেন না। কেন গোপাল, কেন? তুমি দৌড়তে পারবে না বলে কি উনিও পারবেন না? আমি খেলবোই খেলবো, চলো তো খেলি। হ্যাঁ, এই বাঁদর বাঁদর, আয় 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 আয়, আমার ধর দেখি, আয় 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 আয়। ই বাবা, মুখ ভাঙাবেন না, যখন তখন তেড়ে আসবে। আরে কি ভয় পাবেন না, আপনিও ওদের মতো ওই গাছের ডালে উঠে পড়ুন। হ্যাঁ, এই বাঁদর, এই দেখ, আমিও কেমন গাছে উঠতে পারি, আমি না তোদের বন্ধু? না, উঠবেন না, পড়ে যাবেন। ওইভাবে কোনো মানুষ ঝোলে না। দোল দোল দোল, বাঁদরের মতো আমিও গাছে উঠে খালি দোল 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 দোল। এই তো এই তো এই তো, কি সুন্দর লাগছে দেখতে। এই 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 এই, আমাকে ধরো ধরো ধরো। আরে রে 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 রে, গাছের ডাল ভেঙে গেল, আমি পড়ে যাচ্ছি। আরে রে 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 রে, পড়ে গেলাম গো। কি 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 হলো রানী, কি 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 হলো? ও, পড়ে গেছো? তা তুমিও কি গাছ থেকেই পড়লে? কই, তোমায় তো কোনো গাছে বাঁদরের মতো ঝুলতে দেখলাম না। কি বাঁদরের মতো গাছে ঝোলা? বলি, আমার সঙ্গে কি মজা করছেন? এই রাত্রে গাছ কোথায় পেলেন মহারাজ? সেই তো ভাবছি, সব গাছগুলো কোথায় গেল, ওরাই বা কোথায় সব? দেখুন, একে তো মাটিতে ফেলে দিয়েছেন, তাই সব ফালতু কথা বলা রেখে দয়া করে আমাকে এখন তুলুন তো মাটি থেকে। খুব জোরে লেগেছে। কি, আমি ফেলেছি তোমায়, না তুমি গাছের ডাল ভেঙে পড়েছো? দেখুন, রাত বিরেতে আমার এমন মশকরা মোটেই ভালো লাগছে না মহারাজ। আহ দয়া করে আমাকে উঠতে সাহায্য করুন। ও মা, আমার পাতে তো কোনো ব্যথা অনুভব হলো না, দিব্যি নেমে পড়লাম। পড়েছি আমি, ফেলেছেন আপনি। আপনার পায়ে ব্যথা হতে যাবে কেন মহারাজ? না, আমারও লেগেছিল, আরে বাঁদরগুলোর সাথে খেলছিলাম না, তারপর তো গাছ থেকেও পড়ে গেলাম, লাগবে না বলো? বাঁদর, গাছের ডাল, এসব কি? হ্যাঁ তো, মন্ত্রী গোপালও ছিল আমার সাথে, ওই যে ছোটবেলায় গো। এবার বুঝেছি, আপনি স্বপ্ন দেখছিলেন, তাই স্বপ্নের ঘোরে সাধের বাঁদরদের সাথে খেলতে গিয়ে আমায় ফেলে দিয়েছেন। তাই তো দেখছি, আমি সেই ঘরেই রয়েছি, তোর দূর আর ভাল লাগে না। মহারাজ কোমরে বেশ ব্যথা লাগছে, আপনি আর এমন করবেন না মহারাজ। শুয়ে পড়ুন দেখি। শুয়ে পড়ুন। না, ভালো লাগছে না, আমি ছোট্টবেলার মতো বাঁদর খেলা দেখবো। সে না হয় আপনি বাঁদর খেলা দেখবেন, দেখুন মহারাজ, কিন্তু দয়া করে আমাকে আর এমন কোনো সমস্যায় ফেলবেন না মহারাজ। আমি শুলাম। ও বাবা, কাল সকালে আবার শ্যাকরা আসবে, আমার অনেক কাজ। হ্যাঁ, আপনিও শুয়ে পড়ুন। আমি কালকেই রাজসভায় কথাটা পারবো। কতদিন বাঁদর খেলা দেখিনি। কি ব্যাপার মহারাজ, আপনি কি কোনো কারণে বিচলিত রয়েছেন? কি হয়েছে বলুন মহারাজ। মনে হচ্ছে মহারাজের মন খারাপ হয়েছে। এই একটা কথা তুমি এত বছরে একেবারে প্রথমবারই ঠিক বলেছ হে জ্যোতিষী। কিন্তু মহারাজ, আপনার কেন মন খারাপ হয়েছে যদি বলেন? আমরা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আপনার মন ভালো করার একটা উপায় বার করব। মন খারাপ যাতে একেবারেই না হয় তার কিছু উপায় বার করতে পারলো না, সে আবার মন ভালো করার উপায় বার করবে। মন্ত্রীমশাই, দয়া করে একটু থামুন দেখি। আমি ছোটবেলার মতো বাঁদর খেলা দেখতে চাই। আমি কালকে স্বপ্নে দেখেছি আমি বাঁদরদের সাথে খেলছি। যার জেরে উনি আমাকে একেবারে মাটিতে ঠেলে ফেলে দিয়েছিলেন। বৈদ্যমশাই, একটু কোমর ব্যথার পাচন দেবেন আমায়। কি রানী, তুমি এখানে? কি ব্যাপার? এই মাত্র শ্যাকরা সীতাহারখানা দিয়ে গেল, দেখাতে এলাম তাই।
আপনাদেরকেও বলছি, দেখুন হারখানা কেমন মানাবে আমায়। ভীষণ ভালো, চমৎকার, অপূর্ব। এই বয়সেও শখ কম নয়, আদিক্ষেতা যত। কি মন্ত্রী মশাই, আপনার গলা তো শুনতেই পেলাম না। হারখানা দেখে নিজের বউয়ের কথা ভাবছেন বুঝি? এই সেরেছে। আগে হ্যাঁ, মানে 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 না না রানীমা, না। যাই হোক, যেটা বলছিলাম তখন, আপনারা দয়া করে মহারাজের জন্য বাঁদর খেলার ব্যবস্থা করুন, না হলে রোজ রাত্রে আমায় বোধহয় এক আধবার মেঝেতে পড়ে যেতে হবে। আমি বাঁদর খেলা দেখবই দেখব। আমি মন্ত্রী মশাই আর গোপালকে বিশেষ করে অনুরোধ করে গেলাম, ব্যাপারটা একটু দেখবেন। সভা শেষ করার আগে সবাইকেই বলছি, যে আমার জন্য বাঁদর খেলার বন্দোবস্ত করতে পারবে তাকে আমি এ মাসে বেতনের সাথে অতিরিক্ত 3 থলি মোহর দেব। মহারাজ, বাদর খেলা দেখানোর লোক পাওয়া এখন বড় মুশকিল। বাঁদর জোগাড় করে বাঁদর খেলা নাও, এবার খুঁজো বাঁদর, বোঝো ঠেলা। এমন তো কোনো পাঁচনও জানা নেই যা দিয়ে বাঁদর তৈরি করে খেলা দেখানো। আমি কিচ্ছু জানি না, তোমরা কিছু একটা ব্যবস্থা করো। মহারাজ, মহারাজ আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি আছি। খেলা দেখানোর ব্যবস্থা আমি করব। বলেন কি মন্ত্রী মশাই, তা মন্ত্রী মশাই, আপনি কি নিজেই বাদর সাজবেন? খেলা দেখানোর জন্য? ভালোই মানাবে বেশ। মহারাজ আপনি বাজে কথায় কান দেবেন না, আমায় কটা দিন সময় দিন। বেশ, 7 দিন সময় দিলাম। তুমি সভায় না এসে বাঁদর খুঁজে খেলা দেখানোর বন্দোবস্ত করো। কি গো, এত মন মরা কেন? মহারাজের একখানা আবদার রাখতে পারলাম না, বুঝলে? কি আবদার শুনি? উনি চেয়েছিলেন বাদর খেলা দেখতে, কিন্তু খেলা দেখানোর লোক এই রাজ্যে পাবো কোথায় বলো তো? ও বাবা, না 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 না, তেমন লোক মনে হয় না এই রাজ্যে আছে। হ্যাঁ, সেই জন্যই তো মনটা খারাপ গো। একটাই উপায় আছে, তুমি যদি বাঁদর সেজে প্রাসাদে গিয়ে খেলা দেখাও। হ্যাঁ, গিন্নি, আরে বাবা, মন খারাপের সময় একটু হাসি পেলে ভালোই লাগে, তবে কার কথা কখন মিলে যায় বলা যায় না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সেই যদি সত্যি বাদর হতাম তাহলে কি আর তুমি আমার কাছে থাকতে গো? থাকতে তো সেই গাছে। হ্যাঁ, যা বলেছো গিন্নি, ঝুলে ঝুলে হুপ হুপ করতাম তোমার দিকে তাকিয়ে। যাগ্গে, এই বলি কি শোনো, মন খারাপ করো না, এই সবাইকে সব সময় খুশি করা যায় না। হ্যাঁ, এখন এসব ভাবনা ছেড়ে গরম ভাত আর পুঁটি মাছের ঝোল খাও দেখি। হ্যাঁ, কি বলছো? সীতাহার বানিয়েছেন রানীমা? হ্যাঁ, ওটা এখন রানীমার, কিন্তু কদিন পরে তোমার। তাহলে কি আমি বাদর সাজবো? না, তোমাকে আমি বাঁদর সাজিয়ে লাফাতে দিতে পারি। আরে আরে, হার পাওয়ার জন্য তো এখন যা লাফাচ্ছি, তাই কদিন বাদর সেজে লাফাতে আমার কোনো অসুবিধে নেই। ওহ ভগা, বউ দিয়েছো বটে, যে কিনা আমার থেকেও এক কাঠি উপরে। কি বলছো বিড়বিড় করে? আমার নামে নিন্দা মন্দ করছো নাকি? এই, আমার ঘাড়ে কটা মাথা শুনি। যাকে বলো বলো, কেমন লাগলো ঘটাকে দিয়ে কানুর বাঁদরগুলোকে ব্যবহার করিয়ে হাড় চুরি করার মতলবটা শুনে? নিজে ঠাক নিজে পেটাতে নেই মশাই, তবুও বলছি তুমি একদম রত্ন। এইসব মতলব ভাজতে তোমার জুড়ি মেলা ভার। বেশ, এবারে তাহলে খেতে দাও, তারপর একবার ঘটার ডেরায় যাব। কি বলছেন? বাঁদরদের সাথে ভাব জমাতে হবে? হ্যাঁ, আরে বাবা, ভয়ের কি আছে? তোকে তো আর বাঁদর সাজতে বলছি না। এর থেকে বাঁদর সাজা সোজা। এক্ষুনি বলে দিচ্ছি, 3 থলি মোহর অগ্রিম দিতে হবে। উফ, এর খালি মোহর আর মোহর।
দেব দুটো উড়ানোর বসন। দেখুন মন্ত্রী মশাই, আপনার বদমাইশিটা আছে বলেই আমাদের পেটটা চলে যায়। তাই বলে কঠিন কাজ করাবেন আর মোহর বেশি দেবেন না, এমন করলে হবে কি করে? হ্যাঁ, শোন, কাজটা খুব সহজ। কানুর যে বাঁদরগুলো আছে ওরা সব প্রশিক্ষিত। তোকে কদিন কানুর ওখানে গিয়ে বাঁদরগুলোর সাথে ভাব জমাতে হবে। আচ্ছা, তারপর? বাঁদরগুলো তোকে চিনে গেলে তুই বোবা বাঁদরওয়ালা সেজে মহারাজকে খেলা দেখাতে আসবি। আর তারপর একদিন সুযোগ বুঝে রানীমার গলা থেকে হারখানা ওই বাঁদরগুলোকে দিয়ে হাতিয়ে নিবি, বুঝলি? আমার কোনো বিপদ হলে? আরে কিচ্ছু হবে না, আর হলেও সেসব আমি দেখে নেব। কানুকে আমার সব বলা আছে, চিন্তা করিস না। আমার মোহরটা? কাজটা হয়ে গেলেই পেয়ে যাবি। তোমার কি মনে হয় মন্ত্রীমশাই পারবেন কথা রাখতে? দেখো, এই রাজ্যে তো অমন লোক নেই যে এই খেলা দেখায়। হয়তো ভিন রাজ্য থেকে লোক আনবে। মহারাজেরই বা এমন খেয়াল চাপলো কি করে কে জানে? কার কখন কি খেয়াল চাপে বলা মুশকিল হে বিজ্ঞানী। এই গোপাল, ওই দেখো মন্ত্রীমশাই আসছেন। হ্যাঁ, এইদিকেই তো হনহনি আসছে। কি ব্যাপার মন্ত্রীমশাই, খুব তাড়ায় আছেন মনে হচ্ছে। তোমাদের মতো তো আর অকম্মা ঢেকি হয়ে ঘুরতে পারি না। তা ঠিক, সব পারেন। খুব শিগগির রাজপ্রাসাদে বাঁদরদের খেলা দেখাতে নিয়ে আসছি। বাবা, অগ্রিম সুস্বাগতম জানাই আপনাকে ও আপনার সঙ্গী সাথীদের। মন্ত্রী মশাই, আমার ছেড়ে দিন মন্ত্রী মশাই, এ কাজে আমার দ্বারা হবে না। কেন রে? এই বাঁদরেরা একবার আমার কথা শুনছে তো পরক্ষণেই আমায় তাড়া করছে, দাঁত খিচুচ্ছে। দূর যত সব, তুই কোনো কাজের নয়। দেখ দেখ দেখ, আমি ডাকছি, ওরা কেমন আসবে দেখ। দেখ, আয় 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 আমার কাছে আয়, পিঠটা একটু চুলকে দে, আয় 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 আয়। আপনাকে ওরা মানছে মন্ত্রী মশাই, কিন্তু আমায় তো। আমি কদিন এসে ওদের জ্যাঠা হয়ে গেলাম, আর তুই এই কদিনে কাকা হতে পারলি না। কি যে করি আমি কিচ্ছু জানি না। কালকে এসে তোকে বোবা বাঁদরওয়ালা সাজিয়ে নিয়ে যাব, পোশাকটা পরে নিস। বাবা, দারুণ দারুণ। সত্যি খেলা দেখে মন ভরে যাচ্ছে। ও ভাই, তোমার বাদরদের নাম কি গো? এই ভাই কথা বলতে পারে না, ওর আকারে ইঙ্গিতেই বাঁদরেরা খেলা দেখায়। বাহ, শুধুমাত্র আকারে ইঙ্গিতেই এত সুন্দর প্রশিক্ষণ দিয়েছো, সত্যি তোমার তুলনা নেই। কি রানী, খুশি তো? এই যে আমি কিন্তু কালকেও খেলা দেখতে চাই। আমিও চাই। মন্ত্রী, আমরা সবাই খুব খুশি হয়েছি। এই না তোমার এক থলি মোহর। অগ্রিম না দিয়ে পারলাম না। ভালোই ভালোই আজকের খেলাটা হলো, তুই কালকেই কাজটা সারবি। কি ব্যাপার বলো তো, মন্ত্রীমশাইয়ের সাথে ওই লোকটার খুব ভাব দেখছি। হ্যাঁ, চেনাশোনা তো, সেই জন্যই অত ভাব। মন্ত্রীমশাই ঠিক ধরে নিয়ে এলো, ফিস ফিসিয়ে কি অত বলছে কে জানে। যাকে যাক, বলতে দাও। আর হ্যাঁ, তোমাকেও ফিসফিসিয়ে আমার সাথে কথা বলতে দেখে ওরাও হয়তো ভাবছে এইটাই যে বেটারা আমাদের নামে কিছু বলছে কিনা কে জানে। মহারাজ, মহারাজ শুনছেন?
সর্বনাশ হয়েছে, সর্বনাশ। কি হয়েছে রানী? এ কি, লালটু বল্টু পল্টু কই? আপনার ওই লালটু বল্টু পল্টু তিনজনে মিলে আমার গলা থেকে সীতাহারখানা ছিনতাই করে হুপ হুপ করতে করতে এ গাছ ও গাছ লাফিয়ে লাফিয়ে পালিয়ে গেল মহারাজ। এ বাবা, লালটু বল্টু পল্টু তোরা পালিয়ে গেলি, তাহলে আমায় খেলা দেখাবে কি? মহারাজ, আমার হারের কথাটা ভাবুন। লালটু বল্টু পল্টু। আমার সীতাহার। গোপাল, গোপাল কিছু একটা করো। আমার লালটু বল্টু পল্টু। ও গোপাল, কিছু একটা করো। প্রহরী, যাও বাঁদরওয়ালাকে ডেকে নিয়ে এসো। মন্ত্রী মশাই কই? ওনার তো চেনাই লোক। ঠিক আছে, উনি যখন উপস্থিত নেই, ইয়াদারা তোমরা একে বেঁধে রাখো। গোপাল, এই লালটু বল্টু পল্টুকে না পেলে আমি কিন্তু আমরণ অনশনে বসবো। গোপাল, আমার হার না পেলে আমি আমরণ অনশনে বসবো। আরে, আমি তো উভয় সংকটে পড়লাম, কিন্তু মন্ত্রী মশাই আজ হুট করে অনুপস্থিত হলেন কেন? দেখা যাক, কিছু যদি লোকটার থেকে জানতে পারি। কি অন্ধকার! তাও ভালো মন্ত্রী মশাই আপনি এসেছেন। তোকে তো বলেইছিলাম আমি আসবো। রে কি, মন্ত্রী মশাই না? লোকটাকে কিছু বলছে মনে হচ্ছে। মোহরের থলিটা দিন মন্ত্রী মশাই, আপনার কথা মতো হার চুরি করিয়েছি ওই হতচ্ছাড়া বাদরগুলোকে দিয়ে। সব পাবি। এখন এই দড়ি খুলে দিচ্ছি, শিগগির পালা ঘটা। হারটা কি ওই বৌঠানের কাছে আছে? হ্যাঁ, বাঁদরগুলো তো আমার হাতেই দিল। কি শিক্ষিত রে বাবা। ঠিক আছে ঠিক আছে, চলুন এবার পালাই। এবারেও মন্ত্রী ষড়যন্ত্রী হয়েছে, আর ঘটা কিনা সাগরেদ। দেখাচ্ছি মজা। কি ব্যাপার দাদু, বাঁদর সাজতে হবে নাকি? কলা কই, কলা কলা দাও আমাদের। সব দেওয়া হবে, কিন্তু এখন আমার কথাটা মন দিয়ে শোন। বলো দাদু, বলো। মন্ত্রী মশাই ঘটার সাহায্য নিয়ে কিছু প্রশিক্ষিত বাঁদরকে দিয়ে রানীমার হার চুরি করিয়েছে। হার চুরি করে সেই বাঁদরগুলো এখন উধাও। হারটা এখন কোথায় আছে? সেই হার এখন মন্ত্রীর স্ত্রীর গলায় রয়েছে। আমাদের মহারাজ বাঁদরগুলো চলে যাওয়ার পর থেকে মুষড়ে পড়েছেন। তিনি জেদ ধরেছেন বাঁদর খেলা দেখবেনই। এদিকে রানীমার হারও উদ্ধার করতে হবে। আই পুটি নাপলা বাঁদর সেজে তোর দাদুর সাথে রাত সবাই খেলা দেখাতে যাবি, আর উল্টে তুই বাঁদর সেজে হারটা মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার করে রাত সবাই চলে যাবি। হ্যাঁ, কি বোঝা গেছে তো সকলে? একদম। কি গোপাল, তুমি হার উদ্ধার না করে বাঁদর নিয়ে এলে খেলা দেখাতে? গোপাল, খুব ভালো করেছো। তুমি আমায় এত শ্রদ্ধা করো দেখে বুকটা ভরে গেল। আমার কথার কি কোনো দাম নেই গোপাল? তুমি কি আমায় শ্রদ্ধা করো না? আমি আপনাদের দুজনকেই খুব মানি মহারাজ। আপনি খেলা দেখুন। আর রানীমা, আপনার হাটটার কিছুক্ষণের মধ্যেই উদ্ধার হলো। কথা যখন দিয়েছি তখন নিরাশ কিছুতেই করব না। বাবা বাবা, অসাধারণ খেলা। কি হাসিটাই না পাচ্ছি। অসাধারণ, দারুণ দারুণ, অসাধারণ। একে দেখছি আমি, ওই তো আমার হাটটা, একটা বাঁদর নিয়ে আসছে। কি, তাই তো গোপাল, এরা কি আমার লালটু বল্টুর ভিতরে কেউ? আগে না মহারাজ, আপনি ওখানে বা এখানে যাদেরকে বাঁদর হিসেবে দেখছেন তারা কিন্তু আসলে মানুষ। কি মানুষ?
এরা আসলে কারা? আমার হারটাই বা কোথায় ছিল? মহারাজ, রানীমা, এরা আমার সাঙ্গপাঙ্গ, পুঁটি, ন্যাপলা, গুলটে। আর আপনার হাটটা কোথায় ছিল রানীমা, তা দেখার জন্যে আমার সাথে আপনাদের এক জায়গায় যেতে হবে। চলো চলো চলো। চলো। একদম হাত ঠিক করে চুরি করতে পারো না, আজকে তোমার খাওয়া বন্ধ। আরে একটা বাঁদর এলো আর হাটটা তুমি দিয়ে দিলে, যাচাই করলে না বাঁদরটা আসল না নকল? আগের দিনও তো আমার হাতটা একটা বাঁদরে দিয়েছিল। ওই দিন তো সাথে আমি ছিলাম। আমি ভেবেছিলাম তুমি বুঝি বাদুরটাকে নিয়ে আমার সাথে লুকোচুরি খেলছো। তুমি তুমি তাই বলে কিছু যাচাই করবে না? বাদুরের আবার নকল আসল হতে পারে, মাথায় আসেনি। একই আরে আরে একই, দরজা বন্ধ করছো কেন? গিন্নি, ও গিন্নি, আরে তুমি কি সত্যি ঢুকতে দেবে না গিন্নি? ও মন্ত্রী, মন্ত্রী, একই মহারাজ, আপনারা সবাই? আমরা সব শুনে নিয়েছি, আর আমি একজনকে বাদর সাজিয়ে হাটটা নিয়ে গেছি মন্ত্রী মশাই। এই যে মন্ত্রী, তুমি তো আজ আর ঘরে ঢুকতে পারবে না, তাই বাঁদরের মতো গাছেই ঝোলো। খিদেও তো পাবে, তাই কলাই খাবেন। গাছের ডালে ঝুলে ঝুলে কলা খাবে দুলে দুলে। মহারাজ, মহারাজ এবারের মতো ছেড়ে দিন মহারাজ, আর করবো না মহারাজ, ছেড়ে দিন। না না না, কলাগুলো শেষ করো। মন্ত্রী মশাই, দুলে দুলে কলা খান। আর মুখ দিয়ে আওয়াজ করো, হুফ হুফ। হুপ, মহারাজ ছেড়ে দিন। হুপ 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 হুপ।